এই শোনো, তুমি তোমার বোনকে আদর করে কি বলে ডাকো? আমি আমার বোনকে আদর করে জান বলে ডাকি। আচ্ছা তাই নাকি? আচ্ছা তুমি আমারে কতটা ভালোবাসো আর আমার জন্য তুমি কি করতে পারো? আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমি তোমার জন্য জান। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। বলো বউ জিন্দাবাদ। বউ জিন্দাবাদ। এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। আশেপাশের ভাবিরা মুর্দাবাদ। খবরদার, তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। আচ্ছা ভাবি, আপনি যে ভাইরে দিনে 24 ঘন্টা গালিগালাজ করেন, ভাই আপনারে কিছু বলে না? আর অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে, আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে, সে তো জন্মগত বোবা। আচ্ছা ভাবি, প্রায় সময় আপনার টক খাইতে দেখি, কোনো সুসংবাদ আছে নাকি? না অরুণ ভাই, শ্বশুর বাড়ির লোকজনরা যখন আমাকে গালিগালাজ করে তখন আমি টক খাই। টক খাইলে সব হজম হয়ে যায়। বলেন কি, তাই নাকি? তা শ্বশুর বাড়ির কে কে আপনারা গালিগালাজ করে? সবাই করে, শ্বশুর শাশুড়ি ননদ জামাই। আচ্ছা অরুণ ভাই, আমি আবার নির্লজ্জ বেয়া হয়ে গেলাম না তো? আচ্ছা, আগে তো তুমি প্রতিদিন মদ খেয়ে বাসায় আসতা, এখন খাও না কেন? মদ খাইলে হুশজ্ঞান কিছু থাকে না, মানুষ পকেটের টাকাও চুরি করে নিয়ে যায়, তাই মদ খাওয়া ছেড়ে দিছি। দেখো, আমারই কিন্তু সন্দেহ করবা না, আমি কিন্তু তোমার পকেট থেকে কোনো দিন টাকা নেই নাই। তার মানে মদ খাওয়া ছাইরে দিছি, তাতে তোমার বড় ক্ষতি হয়ে গেল, তাই না? আচ্ছা, গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায়? লেবুর শরবত, বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায়। হ্যাঁ, শরীর ঠান্ডা থাকে। আর তুমি কিসে শান্তি পাও? তুমি বাপের বাড়ি গেলে। ও আচ্ছা, কি বললা তুমি? দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি ব্যাপার অরুণ ভাই, আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানেন ভাবি, পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায়, দেখলে কলিজাটা জুড়াইয়া যায়। আরে অরুণ ভাই, টুম্পা বাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই টেরা। অরুণ ভাই, আজকে হোটেলে বসে আমার জামাইরে নাকি আপনি অপমান করছেন। আর ভাবি বললেন না, সকালে আমার হোটেলে আইসে নাস্তা নিতে, সেখানে বসে আমার সাথে মাস্তানি করে। আপনি তো জানেন ও লোকটা সুবিধার না, এখন যদি আপনার কোনো ক্ষতি করে দেয়। যে পারে না সকালে বউরে দিয়ে নাস্তা বানাইতে, সে আমার বাল ফালাইবে। এই কি হয়েছে তোমার হাতে? অ্যাক্সিডেন্ট করছো নাকি? কুত্তায় কামড়াইছে, তাড়াতাড়ি চলো, ইনজেকশন দিতে যাবো। বিয়ের আগে তো আমারও কুত্তায় কামড়াইছে, কই আমি তো ইনজেকশন দেইনি, আমার তো কিছু হয়নি। আমি তোমারে বিশ্বাস করি না, দাঁড়াও তোমার মার কাছে শুনে দেখি। হ্যালো আম্মাজান, আপনার মেয়েরে নাকি বিয়ের আগে কুত্তায় কামড়াইছে, তার কিছু হয় নাই? না জামাই, ওর কিছু হয় নাই, শুধু কুত্তাটা মারা গেছে। এই পাশের বাড়ির আন্টিকে দেখলাম কাঁদতেছে, কি হয়েছে? ওনার পুত্রের বউয়ের এইবার মেয়ে হয়েছে, তার জন্য কাঁদতেছে। এটা কোনো কথা? এখন আর কেউ ছেলে মেয়ের ভেদাভেদ করে? আরে ওনার পুত্রের বউ তো আর শাশুড়ি হওয়ার যন্ত্রণা ভোগ করতে পারবে না, তার জন্য কাঁদতেছে।